রাজ্য সরকার 552 পদে নিয়োগে ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে নয়া নিয়োগ স্বরাষ্ট্র শিক্ষা ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে। দ্বিতীয়বার লোকসভার স্পিকার ওম বিড়লা ধোনি ভোটে নির্বাচিত এনডিএ প্রার্থী অভিনন্দন মোদী রাহুলের সুদীপের শুভেচ্ছা বার্তায় সাসপেনশন খোঁচা, ভোটাভুটিতে বিধি না মানার অভিযোগ অভিষেকের, বিরোধীরা ডিভিশন চায়নি, পাল্টা দাবি সুকান্ত। সংসদে সৌজন্য মোদী রাহুলের, লোকসভায় মুখোমুখি প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা, স্পিকার নির্বাচনের পর হাত মেলালেন দুজনে, হ্যান্ডশেকে কি সহমতে চলার বার্তা? ফল বেরোনোর 3 সপ্তাহ পার, জিতেও শপথ নিতে পারেননি দুই জয়ী প্রার্থী। রাজ্যপালের বিরুদ্ধে ইগোর রাজনীতির অভিযোগ তৃণমূলের, ধর্নায় সায়ন্তিকা রেয়াত বোসের ভূমিকায় ক্ষুব্ধ অধ্যক্ষ। মুখ্যমন্ত্রীর ধমকের পরেই বিশাল পদক্ষেপ, দুদিন ধরে রাস্তা থেকে হকার তুলতে পথে পুলিশ, স্থানীয় নেতা ও পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, বাগযুদ্ধে হকার নেতা শক্তিমান ঘোষ ও দেবাশিস কুমার। সরকারি জমি দখল ও রাস্তা জুড়ে হকারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তীব্র ভর্ৎসনার পরেই অ্যাকশনে পুলিশ ও পুরসভা। জোড়া সমস্যা নিয়ে 4 দিনের মাথায় দ্বিতীয়বার বৈঠকে মমতা, আগামীকাল নবান্নে ভার্চুয়াল বৈঠক, থাকবেন সব জেলার ডিএম, এসপি, মেয়র ও পুর প্রধানরাও। লিলুয়ায় বেআইনি পার্কিং, থানার সামনেই রাস্তা দখল করে সারি সারি গাড়ি, হাওড়া পুরসভার নামে কুপন ছাপিয়ে বালি পুরো এলাকায় বেআইনি কারবার। নিউজ 18 বাংলার খবরের কয়েক ঘন্টার মধ্যেই পদক্ষেপ পুলিশের, গ্রেপ্তার এক। জেলবন্দি আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক শওকত, 25 থেকে 40 লক্ষ টাকায় পঞ্চায়েতের পদ বিক্রি, তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রেও যুক্ত থাকার অভিযোগ। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের নিশানায় দলের ভাঙড়ের নেতা। দিনে দুপুরে পুকুর ভরাট নন্দীগ্রামে, বিএলআরও দপ্তরের কাছেই জলাশয় বুঝিয়ে নির্মাণ। পুরুলিয়ার রামবাঁধ পাড়া এলাকাতেও পুকুর ভরাট করে তৈরি হচ্ছে বাড়ি। পানিহাটির নাটাগড় কালীতলায় নিউজ 18 বাংলার খবরের পরই জলাজমি বোঝানো বন্ধে তৎপরতা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা, আর সন্ধ্যে 6টা মানে সময় জেলা থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর শুরুতে নজর রাখতেই হচ্ছে যে খবরে, কারণ আবারও নিয়োগ, এবার রাজ্য সরকারের একাধিক দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শুধু সিদ্ধান্তই নেওয়া হয়নি, ছাড়পত্র পাওয়া গিয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এবার নিয়োগ হবে রাজ্য সরকারের একাধিক পদে। কোন কোন পদে কত নিয়োগ অবশ্যই জানার চেষ্টা করব, সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমরাজ, কোন কোন দপ্তরে কত নিয়োগ হতে চলেছে? দেখো, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মোট 552টি শূন্য পদ তৈরি এবং নতুন পদ সৃষ্টির প্রস্তাব এবং ছাড়পত্র দেওয়া হয়েছে। যেটা এখনো পর্যন্ত নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরে 250টিরও বেশি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে 100টিরও বেশি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে আরও একটি যেটা গুরুত্বপূর্ণ, যে রাজ্যে আবারও শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। লোকসভা ভোটের পর এটি ছিল প্রথম আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, যে বৈঠকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সাঁওতালি ভাষায় ভলেন্টিয়ার টিচার বিভিন্ন স্কুলে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত ঝাড়গ্রাম জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় এবং আরও একটি জেলায়, মোট 3টি জেলায়, উত্তর দিনাজপুর জেলায় 3টি জেলায় নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 92টির মতো শিক্ষক নিয়োগ হবে, যদিও পূর্ণ সময় শিক্ষক নয়, ভলেন্টিয়ার টিচার হিসেবে শিক্ষক নিয়োগ করা হবে। মোট 552টি নিয়োগের সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। লোকসভা ভোটের পরেই ছিল আজ রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ সোমরাজ, একদিকে যখন এই খবর আপনাদের দেখাচ্ছি, নতুন করে 552 রাজ্য সরকারি চাকরি পদে নিয়োগ হবে, তারই পাশাপাশি অবশ্যই নজর রাখতেই হবে দেউচা পাচামির দিকেও, কারণ সেখানে কিন্তু জমিদাতাদের ফের চাকরি, ফের দেউচা পাচামিতে জমিদাতাদের চাকরি। 264 জন জমিদাতা, তাদেরকে
নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র পেলেন তারা। সব মিলিয়ে 1500 জন জমিদাতা চাকরি পেলেন। খুবই আনন্দ লাগছে। দীর্ঘ সময় ধরে হচ্ছিল না, এই ভোট ইলেকশনে এইসবের জন্য আটকেছিল। তারপরে দীর্ঘ প্রতীক্ষার পর হয়তো আমরা পেয়েছি আজকের দিনে। প্রচণ্ড খুশি। আমরা জমিদাতা, আমরা জমি দিয়েছি। খুবই ভালো লাগছে, এতদিন পর আমরা পেলাম, সবার মনের আশাও পূরণ হলো, আমরা প্যাকেজও পেয়েছি নিজের মতো। আমরা খুব খুশি। আমরা চাই আগামী দিনে আরো যারা আছে তারা এইভাবে আমাদের মতোই চাকরি পাক। আমরা সকলে স্বেচ্ছায় দিয়েছি। আমাদেরকে দেওয়ার কারণ মুখ্যমন্ত্রী প্যাকেজ ঠিকঠাক দিয়েছেন, তার জন্যই জমি দেওয়া হয়েছে। আজকে 12 নম্বর এবং 13 নম্বর লটের 164 জন জুনিয়র কনস্টেবল তারা কিন্তু আজকে নিয়োগপত্র পেলেন। এখনো পর্যন্ত প্রায় 1400 নিয়োগপত্র হয়ে গেছে এবং আমরা আরও আগামী দিনে প্রায় 100 জনের মতো গ্রুপ ডি আমাদের নিয়োগপত্র এটা প্রসেসিংয়ের মধ্যে আছে, এটা চলছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। অবশ্যই বেড়েছে। আর যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে হকার এবং জবরদখল সমস্যা। বৈঠকে বসতে চলেছেন আবারও মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই নবান্নে বৈঠক করবেন, ফের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। আর এই বিষয় নিয়ে অবশ্যই জানার চেষ্টা করবো, কারণ জবরদখল সমস্যা এর আগেও আমরা দেখেছি বৈঠক হয়েছে। সোমরাজের কাছ থেকেই জানবো। সোমরাজের আগেও বৈঠক হয়েছে এবং আমরা দেখেছি যে কতটা ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি বা কোনো বিষয়, ধরনের যে কোনো বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেছিলেন। আবার এই বৈঠকটা একটু জানতে চাইবো। দেখো, আগামীকাল দুপুর 12টা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করতে চলেছেন, সেই বৈঠকের আলোচনার অন্যতম বিষয়বস্তুই হলো হকার সমস্যা। গত দুদিন ধরে কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযান করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার এসপি, বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন থানার আইসি, ওসিদের ডেকেছেন। মনে করা হচ্ছে আগামীকালকে বৈঠকে হকার সমস্যা সমাধান করার জন্য কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হতে পারে। নগর উন্নয়ন দপ্তর যেহেতু এই বৈঠক ডেকেছে, সেক্ষেত্রে সম্ভাবনা প্রবল। তার কারণ মনে করা হচ্ছে কালকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের যাদেরকে তুলে নেওয়া হচ্ছে বা কলকাতা সহ বিভিন্ন এলাকায়, তাদেরকে কিভাবে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, গোটা বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যই আগামীকাল নগর উন্নয়ন দপ্তরের তরফে বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হতে পারে এবং তার জন্যই এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, আমরা দেখেছি যে লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত 3টি প্রশাসনিক বৈঠক করেছেন। 3টি প্রশাসনিক বৈঠকে জমি জবরদখল নিয়ে, বিশেষত সরকারি জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তারপর আগামীকাল 4র্থ বৈঠক করতে চলেছেন, সেখানেও এই সরকারি জমি জবরদখল নিয়েও আলোচনা হবে। তার কারণ যে এজেন্ডা তৈরি হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে ল্যান্ড এনক্রোচমেন্ট রাখা হয়েছে। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বৈঠক করেন, সেখানে তিনি স্পষ্ট মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন যে কত পরিমাণ সরকারি জমি রয়েছে বিভিন্ন দফতরের হাতে আর কত পরিমাণ জমি দখল হয়ে রয়েছে, গোটা রিপোর্টটি পেশ করতে। সেই রিপোর্টের উপর নির্ভর করেই আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারি জমি জবরদখল নিয়ে আরো কড়া বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে, যেখানে সব থানার আইসি, ওসিরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। ফলত গত 3টে বৈঠকের তুলনায় আগামীকালকের বৈঠকের গুরুত্ব আরো বাড়বে বলেই মনে করছে। অবশ্যই এবং অবশ্যই নজর থাকবে আগামীকালের দিকে। বেশ, আর এই হকার এবং জবরদখল সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় তো আবারও বৈঠক করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নির্দেশ দিয়েছেন আর তারপর দিকে দিকে কিন্তু একই ছবি দেখা গিয়েছে। শিলিগুড়ি, সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয়ে গিয়েছিল, সেই সকালের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে আলিপুরদুয়ারের ছবিও দেখাবো, তারই পাশাপাশি অবশ্যই সিউড়ির দিকেও আমরা নজর রাখবো এবং শিলিগুড়ির বিধান মার্কেটের ছবি আপনারা যেরকম দেখছেন সেরকম 3 দিকেই নজর রাখবো। একদিকে শিলিগুড়ির দিকে নজর রাখবো, শিলিগুড়ি থেকে পার্থ রয়েছে, আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো, রয়েছেন রাজকুমার, সিউড়ির দিকেও নজর রাখবো, রয়েছেন আরো এক প্রতিনিধি সুপ্রতিম আমাদের সঙ্গে। শুরুতেই শিলিগুড়ির দিকে একটু নজর রাখি। বিধান মার্কেটের যে ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছিলাম, পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, জবরদখল সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বৈঠক করবেন, কিন্তু এর আগে যে উচ্ছেদ অভিযানগুলো আমরা দেখছি সেই ছবিটা জানতে চাইবো।
দেখো, তোমাকে জানি গত পরশুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসনের কর্তারা। আজ আমরা দেখেছি শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তিনিও কিন্তু কয়েক দফায় বৈঠক করেন পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে এবং তারপরে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় একদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ক্যাম্পাস, অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ সিটি সেন্টারের সামনে, তারপর শিলিগুড়ি বিধান রোড এবং গুরুংবস্তি, চারদিকে কিন্তু এই যারা বেআইনিভাবে দোকানঘর চালাচ্ছে, ব্যবসা চালাচ্ছে, কোথাও বা ফুটপাত দখল করে জবরদখল করে ব্যবসা চলছে, কোথাও বা সরকারি জমি দখল করে চলছে, একাধিকবার নোটিশ দেওয়া হয়। আমরা এর আগেও দেখছি বহুবার কিন্তু শিলিগুড়ি পৌরসভা থেকে অভিযান চালানো হয়। আবার 1-2 মাস পরে কিন্তু যে কেসে অর্থাৎ সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই কিন্তু রয়ে আছে। তারপর আজ আবারও মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিন্তু এই যে অভিযান, কিছুক্ষণ আগে আমরা যে ছবি এখন দর্শকরা দেখছেন বিধান রোডের ছবি, তার আগে 10 নম্বর জাতীয় সড়ক, এমনকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ক্যাম্পাস, সেসব চারদিকে কিন্তু আজ পুলিশ একযোগে অভিযানের নামে। এবং আজ কিন্তু আমরা যেটা দেখলাম, একদিকে যেমন সতর্ক করা হলো ব্যবসায়ীদের, অন্যদিকে তেমনি কড়া বার্তা দেওয়া হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অবশ্যই নজর থাকবে পার্থ। আমি তো হার্ট পেশেন্ট লোক, আমার তো বিমারি আছে, আমার ডেলি ওষুধ লাগে 100 টাকা কে, বহুত অসুবিধা। এরকম হাঁটাইলে তো আমরা মরে যাব, তো সুসাইড করতে হবে। আমাদের তো হোল্ডিং নাম্বারের দোকান, আমাদের তো বাইরের দোকান না, আর আমাদের দোকান তো এখানে ছিল না, আমাদের দোকান তো আরো আগের থেকে ছিল, আমাদের তো রোডের উপরে ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে রোড ড্রেনের উপরে উঠিয়ে দিয়েছে। সেটা তো আমাদের না, বলে গেল শুনলাম। খুবই ভালো কাজ হচ্ছে, কারণ বিধান রোডের যে শিলিগুড়িতে যে আন্দাজে গাড়ি বেড়েছে, রোড কিন্তু বাড়েনি। এটা যেই প্রশাসনই আসুক, কেউ কিন্তু রোডের দিকে ধ্যান দিচ্ছে না। লোক যেখানে 200 ছিল সেখানে কিন্তু 2000 লোক হয়েছে, যার 10টা গাড়ি ছিল এখানে 10,000 গাড়ি হয়েছে। যারা ফুটপাতে বসে দোকানদারি করে খাচ্ছে তাদের উঠিয়ে দিচ্ছে। আমরা তো এটা তো এতদিন দেখিনি, হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই আলোচনার পর থেকে প্রশাসন থেকে চাপ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, চাপ বাড়াচ্ছে, এদের পুনর্বাসন দেওয়া হোক, এটাই আমি চাই। শিলিগুড়ির বিধান মার্কেট আশেপাশের এলাকার ছবিটা তো আপনারা দেখলেন। এবার আমরা আলিপুর দুয়ারের দিকে নজর রাখবো। রাজকুমার রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, আলিপুর দুয়ারের পরিস্থিতি একটু জানতে চাইবো, কারণ এই যে জবরদখল, যারা ফুটপাত দখল করেছিলেন, সেই উচ্ছেদ অভিযান। দেখো, একদমই সেটা হচ্ছে একেবারে তেরে ফুরে নামা বলতে যা বোঝায়। আলিপুর দুয়ারে কিন্তু প্রশাসন একেবারে তেরে ফুরে নেমেছে এই হকার উচ্ছেদ এবং বেসরকারি যে বেআইনি যে জমি দখল সেগুলো উচ্ছেদ অভিযানে। একেবারে সকাল থেকে প্রথমে আলিপুরদুয়ার চৌপতি, তারপরে কলেজ হল, জংশন, সর্বত্র যে শহরের যে মূল সড়ক বক্সা ফিডার রোড, সেই বক্সা ফিডার রোডের 2 ধারে একেবারে হকার উচ্ছেদ করে দেওয়া হয়েছে। কিন্তু জানো যে আলিপুরদুয়ার একটি ছোট্ট শহর, এখানে আলাদা কোনো হকার জোন নেই, এখানে মানুষের কর্মসংস্থানেরও তেমন কিছু সুযোগ নেই। ফলে এই শহরের, এই ছোট্ট একটি শহরের এই যে হকার উচ্ছেদ আচমকা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একেবারে তেরে ফুরে নামা, তা নিয়ে কিন্তু একেবারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারণ এই মানুষগুলো করবে কি, এই প্রশ্ন একেবারে এটাই সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ফুটপাত, সেটাও তো একেবারে মুক্ত করতে হবে যাতে মানুষ চলাচল করতে পারে। এবার আমরা নজর রাখবো শিউরির দিকে, কারণ শিউরি থেকে সুপ্রতিম রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, যে ছবিটা ধরা পড়ছে, চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক, বৈঠক, আর তারপরে কিন্তু একের পর এক তৎপরতা। শিউরির ছবিটা একটু জানতে চাইবো। একদমই, দেখো বীরভূমের সিউড়ি পুরসভাও কিন্তু আজকে সকাল থেকে সিউড়ি পুরো এলাকার যে সমস্ত সরকারি জায়গা দখল হয়েছিল সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযানের নামে আজ প্রথমত সিউড়ির যে মসজিদ মোড় এলাকা আছে সেই এলাকাতে কিন্তু উচ্ছেদ অভিযান হয় এবং সেখানে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলরও কিন্তু সঙ্গে ছিল না, সঙ্গে ছিল বুলডোজার। অর্থাৎ যেখানেই তারা দেখছে যে কোথাও জায়গা দখল হয়ে রয়েছে বা ট্রেনের ওপর সেখানে নির্মাণ করে ব্যবসা চলছে, সেগুলো সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া যায়। তবে বেশ কিছু নির্মাণ রয়েছে যেগুলো চট করে ভাঙা সম্ভব নয়, সেগুলোর জন্য কিন্তু মাইক লাগানো গাড়ি ব্যবহার হয়েছে এবং তারা কিন্তু বলতেই গেছে, সেখানে ঘোষণা হয়েছে যে তাদেরকে 72 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে নিতে হবে অথবা পুরসভা কিন্তু সেই নির্মাণ ভেঙে দেবে। তবে একটা সমস্যা যেটা অনেকেই বলছে যে এই যে হকার যাদেরকে সেখান থেকে তুলে দেওয়া হচ্ছে তারা সেখান থেকে গিয়ে থাকবে কোথায়, অর্থাৎ তাদের জন্য কোনো বিকল্প জায়গা ব্যবস্থা করা হচ্ছে। যদিও পুরসভা কিন্তু ইতিমধ্যে জোর দিচ্ছে যে সমস্ত রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স পেরোয় বা সবচেয়ে বেশি যানজট হয় এই হকারদের জন্য, যাতে কোনো মতে সেটা না হয় সেই জন্য কিন্তু পুরসভা উচ্ছেদ অভিযানে নেমেছে। এবং শুধু আজই নয়, এবং সেই ছবিটাই কিন্তু আমরা দেখাচ্ছি। তারই পাশাপাশি আরো একটা ছবি আপনাদের দেখাবো, যে ছবি হলদিয়ার ছবি। হলদিয়ার তরফ থেকেও কিন্তু একেবারে পুরসভা তৎপর, সরকারি জমি দখল মুক্ত করতে তৎপরতা পুরসভার তরফ থেকে, সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। দোকানদার বৃন্দ রয়েছেন আপনাদের কাছে। আগামী শুক্রবার 28 তারিখের মধ্যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড প্রাচীরের চারপাশে যে সমস্ত
দোকানগুলি রয়েছে মুখ্যমন্ত্রীর করা তো আর তারপরেই তৎপরতা দেখা যাচ্ছে হলদিয়া। সেই ছবিটাই আপনারা দেখছেন 29 নম্বর ওয়ার্ডের টাউনশিপ বাস টার্মিনাস, সেই এলাকাতে রীতিমতো মাইকিং করা হচ্ছে। আর 28শে জুন তার মধ্যেই কিন্তু অস্থায়ী দোকান ঝুপড়ি সব সরাতে হবে, নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। সরকারি জমি ফাঁকা না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু পুরসভার তরফে হুঁশিয়ারি। বিশেষ ঘোষণা তার দ্বারা হলদিয়া পৌরসভার পক্ষ থেকে 29 নম্বর ওয়ার্ডের ফিরলাম বিরতির পর। দিকে দিকে উচ্ছেদ অভিযানের ছবি, এনআরএস এর সামনের ছবিটা একটু আপনাদের দেখাবো আগে। এনআরএস এর সামনে এভাবেই কিন্তু উচ্ছেদ অভিযান মুচিপাড়া থানার তরফ থেকে। কিন্তু তারপর এই যে হকার, তারা তো বিস্ফোরক কথা বলছেন, বিস্ফোরক অভিযোগ করছেন। তারা বলছেন যে দোকান পিছু মাসে মাসে মুচিপাড়া থানাকে টাকা দেওয়া হয়। কত টাকা দেওয়া হয়? 320 টাকা করে দোকান পিছু মুচিপাড়া থানাকে দেওয়া হয় প্রত্যেক মাসে। এই বিস্ফোরক অভিযোগটা করছেন তারা, এবং পুলিশের বিরুদ্ধে টাকা নিয়ে বেনিয়মের অভিযোগ আনছেন এই এনআরএস এর সামনে যে হকাররা বসেন তারা, এবং তারা পুনর্বাসনের দাবিতেও সরব হয়েছেন। হ্যাঁ, পুলিশদেরকে টাকা দেওয়া হতো দিদি, টাকা পুলিশদেরকে টাকা দেওয়া হতো থানায়, আমাদের লোকাল থানা মুচিপাড়া থানা। এখানে মানে লোক আসতো, ওরা নিয়ে যেত। থানার টাকা দাও, মাস লেগে গেছে, থানার টাকা দাও, মাসে মাসে দিতে হয় প্রত্যেক দোকানে। থানা পুলিশের টাকা নিত, থানায় টাকা নিত, মাসে টাকা নিত 320 টাকা করে। সবাইকে 320 টাকা, যার বেশি আছে হ্যাঁ সবাই দিত। বলতে এখানকার একজনকে রেখে দিয়েছে, সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত, দিয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকানদার নিত, নিয়ে দিত, জানি না, বলছে থানায় ক্যাশ দিতে হবে মাসে। থানাওয়ালা আসতো না, ওইখানে হকার নিয়ে হকার নিয়ে দিয়ে দিতে আসতো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষ, আর তারপর সেই অসন্তোষের পরই কিন্তু শহর থেকে জেলা, কলকাতা থেকে জেলা বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে হকার সংগ্রাম কমিটির তরফ থেকে। তারাই একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন। তারা বলছেন যে রাজ্য সরকারকে বদনাম করতে অতি সক্রিয় পুলিশ, এমনটা অভিযোগ করছে হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারের জন্য বলেনি হকার উচ্ছেদের কথা, কিন্তু বারবার আমরা মেয়রকেও বলেছি নতুন হকারের কথা, এবং পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এক শ্রেণী পুলিশ এবং প্রশাসন তারা এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার জন্য যে আক্রমণ কাল করেছে সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করেছেন। পুলিশের নিজস্ব ইন্টারেস্ট আছে। উইদাউট পুলিশ নিউ মার্কেটের এই চত্বরে এই চেহারা হতে পারে, এবং এটা আমরা বলতাম, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, এটা পুলিশের ঝাল লেগেছে, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাইরে গিয়ে তারা এই কাজগুলো করছে। মুখ্যমন্ত্রী যা বলেছেন তার নীতিতে সেটাই পুলিশ, মানে পুলিশ অতি সক্রিয়তা ওরা বলছেন। আমাকে এখনো আমার সঙ্গে এখনো এই নিয়ে আলোচনা হয়নি। ওনারা যদি দেখান কোথাও অতি সক্রিয়তা, আমরা নিশ্চয়ই দেখি কোথায় আছে। এটা বেআইনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভাঙবে, বেআইনি না হলে ভাঙবে কেন? পুলিশের সঙ্গে ওর শত্রুতা আছে। আমি যেখানে থাকি সেখানে প্রচুর হকার, আপনি নিয়ম যারা মেনে বসে আছেন দেখলাম না, তখন আর সকালে আমি লেখ মার্কেট গেছিলাম। কিন্তু এই সমাধান কিভাবে বেরোবে? এই এখন যেটা বেরোচ্ছে এটাই সমাধান। যার যা দায়িত্ব সে পালন করলেই সমস্যার সমাধান হয়ে। হকার উচ্ছেদের নামে প্রচার অভিযান চলছে, শুভেন্দু অধিকারী এভাবে কটাক্ষ করেছেন। লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই, তৃণমূলের সবাই চোর, এবং বললেন সরকারি আধিকারিক, পুলিশ তারাও চোর। বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ, তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলবো, আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন, করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন। আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন। আর এবার দেখাবো কোথাও পুকুর ভরাট করে কংক্রিটের দেওয়াল, কোথাও পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আর এই নিয়ে কিন্তু জোর শোরগোল একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে পুরুলিয়াতেও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এখানে দিনে দুপুরে পুকুর ভরাট,
সেটাও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিস থেকে কয়েকশো মিটার দূরে। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, এখান থেকে হাঁটা পথে হাসপাতাল মোড়। রাস্তার পাশে রয়েছে একটি বড় পুকুর, সেই পুকুর প্রায় বুঝিয়ে ফেলা হয়েছে। তারপরে শুরু হয়েছে বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে দোকান। এই ঘটনায় বিজেপি তৃণমূল চাপানুতোর তুঙ্গে। বিজেপির প্রতীকে জেতা বিরোধী দলনেতা যদি কাঁথি ত্রিপল চুরি করতে পারে, হলদিয়ার লোহা চুরি করতে পারে আর কোলাঘাটে ছাই চুরি করতে পারে, বিজেপির প্রতীকে জিতে আসা নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান যে পুকুর চুরি করবেন, এটাই তো স্বাভাবিক। নন্দীগ্রামে একদম অরাজকতা চলছে তৃণমূলের মদতে। হসপিটালের সামনে পুকুর ভরাট করে বিল্ডিং করছে সম্পূর্ণ তৃণমূলের মদতে। এর বিরুদ্ধে আমরা বারবার জমা দিয়েছি এবং প্রতিবাদ জানিয়েছি, কোনো রকমে কোনো সুরাহা হয়নি। বুধবার পুকুর ভরাট করে নির্মাণের খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা, ভিডিওর নির্দেশে বন্ধ করা হয় নির্মাণ। ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টে একটা আওতাধীন ব্যাপার আছে, যেটা হচ্ছে ওখানে যদি জল জমে থাকে সারা বছর, তাহলে ওখানে কোনো কনস্ট্রাকশন করা যায় না। তো সেই কারণে আমরা ফিশারি ডিপার্টমেন্ট থেকে ওটা চিঠি করা হয়েছে, ওনাকে কনস্ট্রাকশন বন্ধ রাখতে বলা হয়েছে। তো উনি আমাদের চিঠি করার পর কনস্ট্রাকশনটা বন্ধ রেখেছে, আর ভবিষ্যতে উনি আর কাজ করবেন না ওখানে। দেখুন, পুকুর যদি কেউ ভরাট করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি কাজ করছে। এতে আমাদের বা কারোরই কোনো পারমিশন নেই। আমরা কে ভরাট করছে বা কিভাবে ভরাট করছে সেটা আমরা তদন্ত করে দেখব এবং যারা এর সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুরুলিয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ড, এখানকার রামবাঁধ পাড়া এলাকাতেও পুকুর ভরাট। আস্ত একটা পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। তো সব দেখে গেল, দেখে যাওয়ার পরে আর কোনো কিছু অ্যাকশন হয়নি। আর পুরুলিয়ার প্রশাসন তো ব্যর্থ। দেখি যে দিদির কাছে চিঠি দিব, আর কি করব? পাড়া প্রতিবেশী সবার সমস্যা হবে, কিন্তু কেউ বুঝছে না, তো আমরা করব কি বলুন? বুধবার পুকুর ভরাটের খবর দেখায় নিউজ 18 বাংলা। এর কয়েক ঘন্টার মধ্যে তৎপরতা শুরু হয়। রামবাঁধ পাড়া এলাকায় যায় পুলিশ, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে ডেকে পাঠানো হয়। আপনার এই খবরের জেরের জন্য আজকে দেখতে পেলাম যে পুলিশ এসেছে, পুলিশ প্রশাসন এসেছে, নানা রকম আপনার ওই যে মালিক মানে বাঁধ ভাতা ছিল তাকে তুলে নিয়ে গেছে। তো আমার আশাবাদী আছি যে পুকুরটা এরপর সংস্কার হয়তো হবে। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভা, এখানকার নাটাগড় কালীতলা এলাকাতেও ভরাট করা হচ্ছিল পুকুর। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। বুধবার পুরসভার কর্মীদের নিয়ে এলাকায় যান কাউন্সিলর, শুরু হয় পুকুর খোঁড়ার কাজ। নিউজ 18 বাংলায় যে নিউজটা দেখানো হয়েছে, আমরা খুব ধন্যবাদ তাদের জানাই। এই কারণে তো ভেতরে পুকুর আমরা তো আর চোখে পড়ে না, তো তাদের এই খবরের জেরেই আমরা আজকে এটা জানতে পারলাম। আমরা আমাদের লেবার দিয়ে পরিষ্কার করছি, জেসিপি ঢুকতে পারছে না এখানে। জেসিপি ঢুকতে পারলে তাড়াতাড়ি কাজ হতো। নিউজ 18 বাংলা। খবর